ভেন্ডি থকথকে রান্না কীভাবে করবো দেখে নাও তোমার রেসিপিটা। একটা করে ধুয়েছি যদিও আমি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এবার পিচ পিচ করে কেটে নিলাম। খুব ভয় লাগছিল চাকুতে কাটতে আমার, তো এবার একটু ডুমু করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট কাটতে পারো, আমার খুব ভালো লাগে এইভাবে কাটতে, তাই আমি কেটে নিলাম, হাতটাও না কাটে। এবার আমি শিল নোড়াতে মশলাটা করে নিয়েছি। তোমরা শিলেই মশলাটা চেষ্টা করবে করার, কারণ মিক্সিতে খুব একটা ভালো লাগে না মশলাটা। আমি নিয়ে নিলাম একটু সর্ষে, জিরে আর দুটো কাঁচা লঙ্কার একটু লবণ। কাঁচা লঙ্কার লবণটা দেওয়ার কারণ মশলাটা যাতে তিতো না লাগে। এবার আমি মশলাটা করে নিচ্ছি আর কি। খুব তাড়াতাড়ি রান্নাটা করার ছিল, বুঝতেই পারছো তোমরা। আর আমি রান্না করলে একটু তাড়াতাড়ির মধ্যে আমার মশলা করা মোটামুটি হয়ে গেল। এবার আমি এটাকে পরিষ্কার করে তুলে নিচ্ছি, একটু জল দিয়ে নিচ্ছি, কারণ তরকারিতে জল লাগবেই। তো মশলাটার সঙ্গে জল গেলে অসুবিধা নেই, শিলটাও আমার মোটামুটি ধোয়া হয়ে যাচ্ছে। এবার মশলাটা বাটিতে তুলে নিচ্ছি। আমি ভালোই রাঁধুনি তো, দেখে নিজে ভালোই লাগছে। এবার দেখে নাও তোমরা, কড়াইয়ে আমি তেল দিলাম পরিমাণ মতন, তারপরে দিয়েছি একটু পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিতে হবে এমন কোনো মানে নেই, পেঁয়াজ তোমাদের নিজের ইচ্ছা দিতে পারো না দিতে পারো, অনেকে পেঁয়াজ খায় না। আর আমি পেঁয়াজটা দেওয়ার পরে মায়ের হাতে বকাও খেয়েছিলাম, কারণ এই তরকারিতে পেঁয়াজ লাগে না, আমি দিয়ে ফেলেছি। যাই হোক, আমার তো বেশ ভালো লাগে পেঁয়াজটা। এবার আমি যে বাটাটা ছিল সেটা দেখাচ্ছি। এবার আমি সেই ধুয়ে টুকরো করে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিলাম। এবার আমি ভিন্ডিগুলো একটু ভাজা করে নিচ্ছি, নাড়াচাড়া করে। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, কারণ হলুদের পরিমাণটা আমি ঠিক বুঝতে পারি না কোনো তরকারিতেই না, তো ওটা আমি অল্প করে দিতে থাকি, যতক্ষণ না কালার আসে ততক্ষণ দিতেই থাকি। হলুদ লবণ দেওয়ার ফলে একটু কষা করে নিলাম, ভাজা কষা বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে লেগে না যায়। এদিকে দেখতে হবে মশলাটা, কারণ মশলাটা ভাজা হয়ে গেলে না তরকারিটা তিতো ভাব চলে আসে, যার জন্য সব দিকে খেয়াল রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জল দিয়ে দিলাম, যেহেতু জলটা আমার মনে হচ্ছে কম দিলাম, কারণ সঙ্গে ডাল ছিল তরকারি, তো খুব একটা জল দিইনি। এবার দেখে নাও তোমরা, জল দেওয়ার পরে এবার একটু ঢাকা দিয়ে দেবে যাতে ভেন্ডিটা সিদ্ধ হয়। এবার নামিয়ে নেবে, ভেন্ডি তরকারি রেডি।